যাও, সরে যাও শয়তানের দল, চলে যাও। ফেলে দাও, ফেলে দাও ভাই। আলী ভাই, ভাই ওই হাতটা দিন, ভাই আমাকে ধরুন। ভাই ওই হাতটা দিন, আমাকে ধরুন ভাই, হাতটা দিন। ধরেছি ভাই, ধরেছি, ছাড়বো না, ছাড়বো না। ভাই হাতটা দিন, আমাকে ধরুন, আমাকে ধরুন, শক্ত করে ধরুন। উঠুন, উঠে আসুন। ফেলে দিতে হলো, ও ফেলে দিতে হলো। ভাই ভুল বুঝবেন না, আমি না থাকলে নিজেই বাঁচতেন না। ঠিক বলেছ ভাই, ঠিকই বলেছ। তুমি আর কতবার আমার জীবন বাঁচাবে? আগেগুলো বাদ দিন ভাই, এটাই প্রথম। এতক্ষণ পর ওদের টনক টনেছে। ভাই পুলিশকে খবর দিয়েছে, এই লোক যাওয়া উচিত। ওটা নিয়ে এসো। ডক্টর, শেষ হয়নি বুঝলে, তোমার সাথে আমার বোঝাপড়া বাকি আছে। হ্যাঁ, তোমাকে ভয় পাইয়ে দিলাম না ডক্টর? ডক্টরের কাজের মতোই আমাদের কাজও বেশ সূক্ষ্ম। কখনো কাজটা দ্রুত হয়, আবার কখনো একটু বেশি সময় লাগে। এখন কি করব? এই লোক কিছু লুকোচ্ছে, কিন্তু কি আর কেনই বা লুকোচ্ছে? কিন্তু যাই লুকোচ্ছে ভালোভাবেই লুকোচ্ছে। ও কে ছিল? কে ছিল ও? কি চাই তোমার কাছে? আমার ছেলেদের কাছে কি চাই? কে ছিল? কে? আম্মা, আম্মা শান্ত হও। আম্মা শোনো, আমারই ভুল হয়েছে, আমারই দোষ, প্লিজ শান্ত হও আম্মা। মার্থ, মুমতাজ আঙ্কেলকে ডেকে নিয়ে এসো। উনি হয়তো দোকানে আছেন। না, যাবে না, যাবে না, যেতে দেব না। আমি চাই না কেউ আর কোথাও যাক। আমি আমার কোনো সন্তানকে হারাতে চাই না। যাবে না, তুমি যাবে না কোথাও। আম্মা ঠিক আছে, আম্মা শান্ত হও। শোনো, ওই যে সিকিউরিটি গার্ড খুন হয়েছে ডাকাতির সময়, ও ওনারই ছেলে। আম্মা কি চাই তোমার কাছে? কি চাই আমাদের কাছে? আমরাও কষ্টে আছি, কি চাই ও? আম্মা, আম্মা, আম্মা মানছি আমারই ভুল হয়েছে। আমি ওর কাছে গিয়েছিলাম, ওর জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম। আম্মা সত্যি বলছি, কিন্তু আম্মা এমন কিছু হবে বুঝিনি, এখন বুঝেছি। আম্মা প্লিজ শান্ত হও, সব খুলে বলছি, শান্ত হও। মার্থ, ধরবে না, ধরবে না আমাকে। শান্ত হব না আমি। তুমি ভুল করনি, তুমি কোনো ভুল করনি। ভুলটা মিথ্যে কথা। এ সবকিছু মিথ্যের কারণে হচ্ছে। বলো। আম্মা, আম্মা ও এজেল, শান্ত হও। আম্মা, আম্মা শান্ত হও, এজেল ও। শান্ত হব না, হব না শান্ত। আমি আর শান্ত হব না, পাগল হয়ে যাব। আমি কিচ্ছু জানি না। আমি আমার ছেলেদের চাই, আমার দুই ছেলেকেই চাই, দুই ছেলেকেই চাই। আমি আমার ছেলেদের চাই। দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে মার্থ, দাও। বাবাকে নিয়ে এসো। যাও, বাবাকে নিয়ে এসো।
আম্মা 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 আম্মা, এখানে আমার হাত নেই। ছেলেটা ওমরকে ওর বাবার খুনি ভাবছে। তাহলে বলে দাও ওকে, মাঠকে বলো এখানে ফিরে এসো, বাসায় ফিরে এসো, আমাদের কাছে ফিরে এসো, ওমর হয়ে ফিরে এসো। এই জেলকে চাই না আমি, ওমরকে চাই। অনেক হয়েছে। তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছুই করিনি। বিশ্বাস করতে চাও বা না চাও, এমন কিছুই করিনি যাতে কখনো তোমাদের সম্মান ক্ষুণ্ণ হয়। না ওই কারাগারে থেকে, না এই বাড়িতে, না ওমর হয়ে, না হেজেল হয়ে। তাহলে ফিরে এসো। কতবার যে এসেছি জানো তুমি? কতবার ওই দরজার বাইরে এসে দাঁড়িয়েছি তোমাদের দেখার জন্য। আমার জায়গায় অন্য কেউ হলে মরে যেত, কিন্তু আমি টিকে আছি, এখনো বেঁচে আছি। কেন জানো? যেন সবকিছুর শেষ দেখে একদিনে ঘরে ফিরে আসতে পারি। আমি ওমর হই কিংবা হেজেল হই, আমার নাম যদি 1000-12 বদলায়, তোমার তো জানার কথা আম্মা। তুমি কিভাবে বলতে পারলে যে আমি বদলে গিয়েছি? আমার চেহারা যদি 1000-12 বদলায়, আমার ভেতরটা কখনো বদলাবে না আম্মা। তোমার ওমর কখনো বদলাবে না। তোমার তো অন্তত জানার কথা। তুমি বিশ্বাস করো বা না করো, আমি এই বাড়িতে ফিরে আসবই। আর তাই আম্মা, অপেক্ষা করো, রাগ করো না। অসম্ভবকে সম্ভব করতে দাও। কেউ যা করতে পারেনি তাই করতে দাও। আমি জানি আমি ফিরে আসব, তখন না হয় রাগ করো। যদি ব্যর্থ হয়ে ফিরি তখন রাগ করো। ততদিন পর্যন্ত না ফিরলেও তোমাদের রক্ষা করে যাব। আমি জানতে চাই ওরা কেন করেছে। হ্যাঁ আম্মা, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। ওরা আমার জন্য আর কোনো পথ খোলা রাখেনি। যতদিন না কাজ শেষ হয় ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে ফিরে আসবো না। ওমর। হ্যাঁ আম্মা, আমি। দেখো পাখিগুলো কিভাবে খাবার কেড়ে নিচ্ছে। দেখো পরস্পরের মুখ থেকে কেড়ে নিচ্ছে ঠিকই, কিন্তু একসাথেই উঠছে। দল ছোট হচ্ছে না, বন্ধু হোক বা শত্রু হোক। হ্যাঁ, এভাবেই চলা উচিত। খবর ভালো না আঙ্কেল। ছেলেটা বেঁচে আছে, তাহলে খবরটা খারাপ না সুলু? বলো সুলু। ফোন ট্যাপ করা হয়েছিল। ওরা জানে না কি হচ্ছে তাই গুরুত্ব দেয়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি। ওরা কি কাউকে পাঠিয়েছে? গত মাসেও রোমে গেছে। ওদের তো চেনেন আঙ্কেল, কাজ শেষ না হওয়া পর্যন্ত ওরা কারোর সাথেই কোনো যোগাযোগ করে না। নাম কি? তুমি ওর নাম জানো নাকি? পেশা? সময়? হাতে সময় আছে সুলু, বলো। বলল 10 দিন। ফোনে বলল কাজ শেষ করতে 10 দিন লাগবে। 10 দিন কাউকে মারার জন্য যথেষ্ট সময়, কিন্তু কাউকে বাঁচানোর জন্য যথেষ্ট না সুলু। কিছু জানা মাত্রই আপনাকে জানাবো আঙ্কেল। হয়তো আজ ওরা আমার যৌবনকে উপহাস করছে। এই নীল আকাশ, এই খোলা সমুদ্র, মুক্ত বিহঙ্গ, কাজে ছুটে চলা মানুষ, আমার প্রাণবোধের অপেক্ষায় থাকা জল্লাদ। 10 দিন 10 দিন।
এদের উপর আমার কোনো বিশ্বাস নেই। তোমার ওই আঙ্কেল এমন পরিস্থিতিতে কি করতো? নিজেকে নিরাপদ রাখতো আলী ভাই। ভেবেছিলাম এবার হয়তো ভালো কোনো বুদ্ধি দেবে তেফো। যাই হোক, তুমি তো আমাকে নিরাপদ রাখছোই। পাশে থেকো। মার্ক, ওদিকের কি খবর? সব ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। তুমি চিন্তা করো না, আমি ওকে খুঁজে বের করব, প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও করব। তোমরা নিশ্চিন্তে থেকো। জানি আলী ভাই, তুমি আর জেঙ্গিস ভাই যখন খেয়াল রাখছো, আমাদের চিন্তার কোনো কারণ নেই। এরিনি বা আর কি করবে? আমার ভাই তো ওর বাবাকে খুন করেছিল। আমি ঠিক বলেছি না আলী ভাই? ঠিক, এ কারণেই তোমাদের রক্ষা করার চেষ্টা করছি। এ ব্যাপারে এতিমখানায় ওকে কথা বলতে শুনেছিলাম, ফোনেই তোমাকে ফোন দিয়েছিলাম। ধন্যবাদ ভাই, তোমার কাছে ঋণী। তবে একদিন শোধ করব, প্রমিস। হ্যাঁ, এসো এসো তেফো। ধন্যবাদ জেঙ্গিস ভাই। তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, এই গ্লাসগুলো একটু বাড়ি নিয়ে যাও। তা কি খাবেন বাবজান? একটু হুইস্কি তেফো। আরে আরে, কি করলে? শেষ করে দিলে। সরি, সত্যি সরি, ক্ষমা করবেন শেরদার বে। ঠিক আছে তেফো, নিচে গিয়ে অপেক্ষা করো। শেরদার এমনিতেও হাত নোংরা করে অভ্যস্ত। তেফো, গিয়ে এমন কাউকে পাঠাও যে ঠিকভাবে কাজ করতে পারবে। অবশ্যই জেঙ্গিস বে। শেরদারের ওয়ালেট হাতে পেয়েছে। ঈশান এখনো তোমাকে ভালোবাসে? কি তোমরা বললে ঠিক আর আমি বললে ভুল না? আমরা ভাবছি আমরা সব জানি, হয়তো আমরা কিছুই জানি না। হয়তো ওই শেরদারের মাধ্যমেই সব জানা শুরু করব। আর আজই লোকের পরিচয় আমি জানবো, তারপর দেখা যাক। হয়তো সব নতুন করে শুরু করতে হবে। হেজেল, উনি ভালো মতো তোমার যত্ন নেবেন তো? আমার তো ওকে একটু ঝগড়াটে মনে হচ্ছে। শেবনেম, ও যদি তোমার উপর প্রচন্ড রেগে যায়, তোমাকে যদি চলে যেতেও বলে, কখনোই যাবে না। মানুষটা একাকিত্বকে আপন করে নেওয়ার চেষ্টা করছে। যখনই কষ্ট পায় তখনই একাকিত্বের আশ্রয় নেয়। শেবনেম, শুনে রাখো, ওকে কখনো একা ছেড়ে যাবে না, যাই বলুক। ও আসলে একাকিত্বকে সবচেয়ে বেশি ভয় পায়, বুঝেছ? কোথায় ড্রপ করবো বলো? আমি আসলে এখন একটু একা থাকতে চাই।
আমি কোনো শব্দ করব না, বুঝবি না যে আমি এখানে আছি। ওহ কামিল, এজেল, আরে তুমি কি করছো? আমি একা থাকলে গাড়ি বেশ জোরেই চালাই। আরে অন্তত ফোনটা রাখো, অ্যাক্সিডেন্ট করবে তো। কি হলো, কোনো খারাপ খবর পেয়েছো এজেল? হ্যাঁ, শেরদারের পরিচয় জেনেছি। কে সে? ওমর যে মেয়েকে ভালোবাসতো তার বাবা। জোর করে ঢুকেছ, এরপর বারান্দা থেকে ফাইল ছুঁড়ে ফেলেছ। আমরা ফেলিনি, ও ফেলেছে। আর তারপর খালি হাতে ফিরে এসে এখানে বসে নিশ্চিন্তে আমার হুইস্কি গিলছ। কিছু ভুল বলেছি? বললাম ওটা আমরা ফেলিনি, ও ফেলেছে। লোকটা ফাইলটা এমন ভাবে লুকাচ্ছিল যেন মৃত্যুর কোনো ভয় নেই ওর। মৃত্যুর চেয়ে কি ফাইল বড়? হ্যাঁ, যখন মাফিয়াগিরি করে বেড়াচ্ছিল তখন আমি ফোনে খোঁজ খবর নিয়েছি। ওর উনি টিং, সময় তো শেষ। কি পেয়েছ? এসব কাজ এত তাড়াহুড়ো করে হয় না জামাই। তাহলে আমি বলি, যদি এজেলের ব্যাপারে কিছু পাওয়ার আগেই ক্যাসেটটা খুঁজে পাই। আঙুল চুলকাচ্ছে ট্রিগার টানার জন্য। খুঁজে পাবো, আমি জানি খুঁজে পাবোই। দেখবে, আজই খুঁজে পাবো। বেশি তাড়াহুড়ো করো না। শেরদার কোথাও যাচ্ছে ভাই। আলী জেঙ্গিজ, ওরা ভেতরে আছে। তুমি তাহলে কোথায়? আমি বাইরে। কি করব? তুমি আমার হয়ে কাজ করছো তেফরিক, তাহলে তোমার কি করা উচিত? আচ্ছা, ভেতরে যাচ্ছি ভাই। ভাই শেরদার ভাবছে ও আমাদেরকে ফলো করতে পারবে। কাউকে কিভাবে ফলো করতে হয় ওকে বুঝিয়ে দিতে হবে তেফরিক। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? না, আমার এক বন্ধু ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে আমাকে কাছে ডেকে নিতে পারে, তো আমিও সেটাই করার চেষ্টা করছিলাম। তো কেমন চলছে? এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছি। 3 ঘন্টা বসে থেকে এখন পজিটিভ রেজাল্ট পাচ্ছি। কংগ্রেচুলেশনস। তবে ফোন করে তুমি কোথায় আছো আমি আসছি বলায় কাজ হয়েছে না? হ্যাঁ, মোটিভেশনের কাজ করেছে। তবে এক্ষেত্রে আমার চেষ্টাটাই বেশি কাজ করেছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমার কাছ থেকে আমার অনেক কিছুই শেখার আছে। যদি এদের ছেড়ে দেওয়া যেত? ছেড়ে দিলে খোলা সাগরে এরা বাঁচবে না। তাহলে কি এমন বন্দি অবস্থায় থাকবে? হয়তো ওরা এখানেই ভালো আছে, ওদের পরিবারও তো এখানেই। তুমি কি পরিবার থেকে দূরে থাকতে চাইবে? আপুই আমাকে থাকতে দেবে না। কার্টুন মুভির মতো যেখানে যাই খুঁজে নেবে। সব সময় শুধু তোমার আপুর কথাই বলো, তোমার মা বাবা ওদের কথা বলো না যে? আমার 3 বছর বয়সেই আম্মা মারা যায়। বাবার সাথে খুব কমই দেখা হয়।
যদি পারতাম তো সবকিছু ছেড়ে বাবার কাছে ছুটে যেতাম। সব বাবা তো আর এক হয় না। কেন? তোমার বাবা কেমন? আমার বাবা শুধুই হতাশা। আমাদের চোখে বাবাদের অবস্থান এতটাই উপরে, যখন বুঝতে শুরু করি যে তারা আসলে পারফেক্ট না, তখন আমাদের মন ভেঙে যায়। পারফেক্ট তো দূরের কথা, কোনো পর্যায়েই পড়ে না। যাক, আমার সাথে তো আর কিছু করেনি। ঈশান, ঠিক ধরেছ, বাবা আর আমার মাঝে আপু দেয়াল হয়েছিল সব সময়। ওর সাথে কি করেছে? বাদ দাও এজেল, আমি অনেক বোরিং, তাই না? আমার সাথে না অতীত নিয়ে কথা বলতে পারো, না ভবিষ্যৎ নিয়ে। কথা ছিল, কিন্তু কোনো সিক্রেট থাকবে না। না, সিক্রেট থাকে, কিন্তু তুমি যেভাবেই হোক সেটা জেনে নাও। বাহার, শহরে শহরে ঘুরে বেড়াতাম আমরা। বাবার একটা লাল গাড়ি ছিল, গাড়িটাকেও নিজের মেয়ে বলতো সে, সিন্ডি ডাকতো। ঘুরে ঘুরে কিছু কেনাবেচার কাজ করতেন? আমার বাবা মানুষ ঠকিয়ে বেড়াতো এজেল। সত্যি বলছো? এমন কোনো শহর নেই যেখানে সে মানুষ ঠকায়নি। তো ঈশান কি করতো? ঈশান? কোন ঈশান? একদিনও ফাতমা সাজতো, নিষ্পাপ ছোট মেয়ে। তো অন্যদিন ভালোবেসে প্রতারিত হওয়া আয়েশা, তো আরেকদিন অসহায় কুমারী। ওকে কি জোর করতো? না এজেল, তুমি হয়তো ব্যাপারটা বুঝবে না। ছোট মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে, জোর করলে পালিয়ে যাওয়া যায়। কিন্তু যখন তুমি কাউকে ভালোবাসো, তখন চাইলেও পালাতে পারবে না। তাহলে বাবার কাছ থেকে পরে পালালো কেন? অনেক সহ্য করেছিল, আর কত। এই অসহায় প্রাণীগুলো যা পারেনি একদিনও তাই করলো। ওর খাঁচা ভেঙে বের হয়ে এলো, ইস্তানবুলে আন্টির বাসায় চলে গেল। সাবাস ঈশান, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ হলে সাহস করে হয়তো এত কিছু কখনোই করতে পারতো না। জানো, এই হাঙরগুলোকে যদি ছেড়ে দাও, খোলা সাগরে গিয়ে ওরা আরো 10 গুণ বেশি হিংস্র হবে। কখন থেকে জেনের ব্যাপারে জানো? শুরু থেকে? না, আমরা একসাথে সুন্দর কয়েকটা বছর কাটিয়েছি। যখন ভাবলাম ভালোবাসো, তখন জেনেছি। কিছু বলনি কেন? কেন কিছু করনি? কেন ছেড়ে চলে যাওনি? আমার কারণে? আমাকে ভালোবাসো বলেই ওমরের সন্তানকে মেনে নিয়েছো, নিজের সন্তানের মতো ভালোবেসেছো। যখন প্রথম জানলাম, দেখলাম ছেলেটা ওমরের মতো দৌড়ায়, হাসেও ওমরের মতো। ওমর আর আমি সেই 5 বছর বয়স থেকে খুব কাছের বন্ধু ছিলাম। আমাদের প্রথম বই খাতা কেনা একসাথেই। আমি অবশ্য চুরি করেছিলাম, ও জানতো কিনেছি। যাই হোক, এখন জেনের বই খাতা কিনে দিচ্ছি। বলতে গেলে দ্বিতীয়বার ছেলেটাকে চোখের সামনে বড় হতে দেখছি। প্রথমবার হতাশ করেছি, সবচেয়ে কাছের বন্ধুকে ধোঁকা দিয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু দেখো, ও আমার দিকে হাসি মুখে তাকায়, চোখে আশা ভরা নিষ্পাপ দৃষ্টি নিয়ে তাকায়। এবার মুখ ফিরিয়ে নিতে পারবো না, এবার ওকে ধোঁকা দিতে পারবো না আমি। এবার আর ছেড়ে যেতে পারবো না। জেন আমার ছেলে, জেন আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে।
যে নোমরের রেখে যাওয়া শেষ স্মৃতি। শুধু ভালোই বাসি না, ওর জন্য নিজের জীবনও দিতে পারি। যখন প্রথম জানলাম তখনই বুঝলাম আমি ওকে কতটা ভালোবাসি। তোমার জন্য না, এবার এমনকি তোমার জন্য আমি ওকে ছেড়ে যাব না। বাবা দেখো, খেলার সময় ওরা পায়ে লাথি মেরেছে। বাদ দাও, তুমি এ কাজ করো না। নিজের মতো খেলো। জিতলে তুমি নিজের যোগ্যতায় জিতবে, বুঝেছো? বুঝেছি। তুমিও তাই করতে, ঠিক না? তোমার বাবাও তাই করতো। মম, আমরা করবো তো না? কি করবো এখন? একদিন সবার জীবনেই এমন সময় আসে যখন তার সামনে এসে দাঁড়ায় কোনো অভেদ্য গহীন জঙ্গল, না হয় কোনো অনতিক্রম্য দুর্গম পাহাড়। যৌবনের সেই দিনগুলোতে ভাবতাম হাতের আঘাতে পাথরকেও চূর্ণ বিচূর্ণ করা সম্ভব। রামিজ আঙ্কেল কিছু জানিয়েছেন? এরেনকে খুঁজে পায়নি ওরা? এখনো খুঁজছে। এসো, গাড়িতে ওঠো। মানুষের মন যখন অনবরত এমন প্রশ্ন করে যায় যেগুলোর কোনো উত্তর নেই, তখন প্রশ্নগুলো তাকে পাগল করে তোলে। তোমার চাওয়া আর পাওয়ার মাঝে যে অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে, দেয়ালটা ধ্বংস করে দেওয়ার জন্য হয় হাল ছেড়ে দাও, না হয় দেয়াল ভেদ করে মৃত্যুর পথ বেছে নাও। সব সময় চোখের সামনেই ছিল, তাও দেখিনি। ভাইয়া সব লিখে রেখেছে। ভাইয়া নির্দোষ ছিল আম্মা, ও কিছুই করেনি। কে করেছে? ঈশান, আলী আর ওই জানোয়ার যাকে আমি ভাই বলে ডাকতাম। কতবার ওকে এই বাড়িতে ডেকেছি, একসাথে বসে খেয়েছি, সুখ দুঃখের কথা বলেছি। কতবার যে ভাইয়ার কথা বলে ওর কাছে মাথা রেখে কেঁদেছি। আম্মা, পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছো? ওর আগে পাগল হয়ে যাচ্ছি। তুমি চুপ কেন আম্মা? কিছু বলছো না কেন? বলো যে আমি কেমন ভাই, কেমন ভাই যে নিজের ভাইকে খুনি ভেবে বসেছিলাম। আমাকে যা ইচ্ছে বলো, চুপ করে থেকো না আম্মা। আম্মা, রাগ করো, চুপ করে আছো কেন? কিছু বলো আম্মা, কিছু বলছো না কেন? কিছু তো বলো, কিছু বলো। আম্মা, কোথায় যাচ্ছ? আম্মা, কি করছো? আম্মা, আম্মা, দরজা খোলো। আমি আমার ছেলেকে যেতে দেব না, এবার যেতে দেব না। কি যাতা বলছো আম্মা? দরজা খোলো। কথা দাও, খুলবো। কথা দাও, ওদের কাছে যাবে না। কথা দাও, বলো যাবে না। আম্মা, তুমি কি দরজাটা খুলবে? আমি কোনো কথা দেবো না। তাহলে খুলবো না দরজা। আমি আমার আর এক ছেলেকেও হারাতে চাই না। সারা জীবন আটকে রাখবো, না খেয়ে থাকবে, তাও যেতে দেব না। আম্মা, এভাবে কতক্ষণ আমাকে আটকে রাখবে? হ্যাঁ আম্মা, পাগলামি করো না, দয়া করে দরজাটা খোলো। আম্মা, আম্মা, তুমি ঠিক আছো? যেতে দেব না। যাবে না তুমি। হ্যাঁ, পাগলামি করছি। এই পাগলামি করিনি বলে অমর চলে গেছে। ওকে আটকাতে পারিনি, চলে গেছে। আম্মা, আম্মা, আমি যাব না। আম্মা, কথা শোনো। ভাইয়াকে কি তুমি আটকে রাখতে পারতে? বলো, কিভাবে জানতে কি হবে? আমার সামনে কি আছে তাও তুমি জানো না আম্মা। ভাইয়াও জানতো না কি হবে, আমিও জানি না কি হবে। এটাই জীবনের নিয়ম। তবে আমরা তোমাকে কতটা ভালোবাসি তা তো জানোই না। ভাইয়ার খুনিদের পর্দা ফাঁস করেই ছাড়বো,
ওদের অবশ্যই শাস্তি হবে। না তুমি না বাবা, এমনকি আমি নিজেও এখন আর নিজেকে থামাতে পারবো না। তুমি তো আমাকে শিক্ষা দিয়ে বড় করেছো। নাও এনেছি। তোমার কারাসেবদা গানটা বাজাও না। সময় নেই সেলমা, সময় নেই। তাহলে শেরদারি কি 4 নাম্বার লোক? ওরা কয়জন কে জানে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা ওই। ভয় হয় আমাকেই না রাগের মাথায় মেরে বসো। শেবনেম, হ্যাঁ বলো, শুনছি। ওয়ালেট, ওকে। এখানে খুব বেশি টাকা নেই, কিন্তু মিনারেল ওয়াটার প্লিজ। যদি ওর কিছু হয়ে যায় তো? ওর বাসায় খুঁজে দেখি এজেলের কি হবে। আমরা ক্যাসেটটা হাতে পেলে ও জীবনের ভয়ে এজেলের পরিচয় খুঁজবে, আর যদি কিছুই বের করতে না পারে তো শেরদার। আচ্ছা শেরদারকে ওই নামে কাউকে চেনো? আর তুমি তেফিক, ওকে কখনো এখানে দেখেছ? বেঁচে আছে কি নেই তাও জানি না জিঙ্গিস বে। তেফিক ক্যাসিনোতেই থাকুক, তুমি যাও। আপনি যাচ্ছেন কোথায়? শেরদারের কাছ থেকে কিছু আদায় করতে। কি সেটা? তোমার কৌতূহলের শেষ নেই তেফো। এমন কিছু যেটা আমাকে ফাঁসিতে ঝুলাতে পারে। আমিও সাথে যাব। কি হলো তোমার? কথা ছিল পাশে থাকবো, আপনাকে নিরাপদে রাখবো। কি ব্যাপার? মনে হয় ওয়ালেটটা এখানে ভুলে ফেলে গেছি, নিতে আসলাম। কোথা থেকে এলে? এই তো লোকদের খোঁজে লাগিয়ে দিয়েছি, দেখা যাক। তুমি? এই তো আমরা খোঁজ শুরু করব, দেখা যাক সেখানে কি পাই। ওনাকে একটা টেবিলে বসিয়ে দাও, ওয়ালেটে যা হারিয়েছে ফেলে জিতেনি। জিততে দিও। চলো, ও কিছু বোঝার আগে যাই। সেলিম, আমার সাথে এসো। ভাই ওই ক্যাসেট কি ওমরের সাথে সম্পর্কিত? আঙ্কেলের হয়ে কাজ করার সময় তো এত কৌতূহল ছিল না, এখন কি হলো? ক্ষমা করবেন ভাই। আর যদি এমন করো ক্ষমা করবো না। ভাই বলছিলাম, কারণ ওই ওমরের ব্যাপারে যদি ক্যাসেটটা হয় তাহলে আঙ্কেলও খুঁজতে পারেন, তাই হয়তো শুধু আমরা দুজন গেলেই ভালো হয়। এখানে ভয়ের কিছু নেই, সেলিমের লোকেরা বিশ্বস্ত। বিশ্বস্ত জানি, আমিও কিন্তু আপনার চোখে বিশ্বস্তই ছিলাম। হাসছো কেন? এখন এই পুরো বাড়ি আমাদের দুজনকে খুঁজতে হবে। এবার চালাও।
মিস করলাম। পারবে। এখানে ধরো। হ্যাঁ, আর একটু উপরে। ইয়ে এই তো, সাবাস। এখন ঘরে যাও। মম, আরেকবার প্লিজ। না, ঠান্ডা পড়ছে, আজ আর না, কাল। উফ, আচ্ছা। আগে যাও জেঙ্গিস। সরবে কিনা? ওমরকে। কি জানো তুমি ওমরের ব্যাপারে? জানি তোমাকে ভালোবাসতো, তোমাকে বিয়ে করতে চেয়েছিল। সরবে জানি কিনা? ওমরকে তোমাকে বুঝতে পারেনি। জানি জানি শুধু ওর ভালোবাসাই যথেষ্ট ছিল না, তুমি আরো বেশি চেয়েছিলে। জানি তুমি সবসময় বেশি বেশি চাও, তাও জানি। কি জানো তুমি ওমরের ব্যাপারে? না, আমি জানি তুমি চাও সবাই তোমাকে ভালোবাসুক, সবার মন নিয়ে তুমি খেলছো, তাও জানি। বাবার সাথে মিলে মানুষ ঠকাও, তাও জানি। বাহার বলেছে না, বাহারও কিছুই জানে না। তুমি কতটা ভয়ঙ্কর আমি জানি, ভালো করেই জানি। তুমি আসলে মেয়ে না, তুমি হচ্ছ ফাঁদ। এখন জানি। তাহলে চলে যাও। সবই যখন জানো তো আর কি জানার আছে? যাও, চলে যাও। চালিয়ে যাও। এভাবে কত দূর পর্যন্ত যেতে পারো আমি দেখতে চাই। এভাবে আর কত দূর যাবে এশান? যা চাও তা পাওয়ার চেষ্টায় আর কত দূর যাবে? শেষ পর্যন্ত। বলো কে তুমি? তোমাকে চিনি না আমি। কে তুমি? আর তুমি কে শুনি? নিজেকে আমার চেয়ে ভালো মনে করছো? তুমি বাহারকে নিয়ে খেলছো। তুমিও আমার চেয়ে খুব বেশি আলাদা না। আমি যেই হই না কেন শুধু তোমাকেই চাই। তুমি কাকে ভালোবাসো? তুমি কাকে চাও? কাউকে না, কাউকে ভালোবাসি না। না তোমাকে ভালোবাসি, না ওমরকে, জেঙ্গিসকে, বাবাকে। যেই বাবার কথা শুনেছো সেই এভাবে বড় করেছে। তোমরা পুরুষরা নিজেদের ক্ষমতাবান ভাবো না, নিজেদের মন। আপু, আপু, তুমি ঠিক আছো তো? ঠিক আছি, বসো। মাত্র এলে? বাইরে গিয়েছিলাম এজেলের সাথে। বুঝেছি। কেমন যাচ্ছে এজেলের সাথে? তোমাদের মাঝে না ঝামেলা হয়েছিল? হয়েছিল, কিভাবে বোঝাবো? মানে আমরা আসলে এখন ফ্রেন্ড। হয়তো আসলে ঠিক তাও না, জানি না আপু, এসব চিন্তা বাদ দিয়েছি। বাহার, এই লোকটার কাছে কি চাও? মানে ভালোবাসো নাকি পছন্দ করো? ভালো প্রশ্ন করেছো, কিন্তু উত্তরটা তো তুমি জানো আপু। আমি একটু অন্যভাবে ভালোবাসি এজেলকে, কিন্তু কোনো প্রেমিকার মতো না, আবেগ না। কিন্তু এই অনুভূতিটা অন্যরকম। বলা যায় তুমি জেঙ্গিস ভাইকে যেভাবে ভালোবাসো সেভাবে না, বরং ওই ছেলেটাকে যেভাবে ভালোবাসতে, ওমর, তাই না? তুমি কিভাবে জানো যে আমি ওমরকে ভালোবাসতাম? কিছু না বললে কিভাবে জানবো? শুধু গেস করেছিলাম। হঠাৎ কোত্থেকে আসলো ওমরের কথা? জেনে কি করবে শুনি? কি জানতে চাও তুমি? সবকিছু। তুমি সে দিনগুলোর কথা কিছুই বলো না। তুমি বাবার থেকে পালালে, ওমর আসলো, এরপর আমি সুস্থ হয়ে দেখেছি জেঙ্গিস ভাই আছে। ছিল না জেঙ্গিস, কেউ ছিল না, ওমরও ছিল না। আমি কাউকে ভালোবাসিনি, ভালোবাসবো না, কারণ সেই অধিকার আমার নেই। হয়েছে, শান্তি পেয়েছো? ঠিক আছে আপু, তুমি রাগ করছো কেন? বাহার, তুমি এখন চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি সরি। সরি কেন বলছো? সরি বলো না। যখন তুমি জানোই না কোনো কিছু, তো সরি কেন বলছো? আমি কেন করেছি জানোই না, তো সরি কিসের জন্য? কি করেছো? কিছু না।
কিছু না, আমার মাথা ঠিক নেই, ক্লান্ত লাগছে, পরে কথা হবে। পরে কখন? তুমি কি লুকোচ্ছ আমার থেকে? আমি এখনই সব জানতে চাই। তুমি এখন জানতে চাও? দেখো, ভালো আছো, সুস্থ হয়ে উঠেছো, এখন জানতে চাও? তুমি বলবে না আপু? বলো কখন বলবে? কখনো না। তোমার জীবনের দুঃসময়ে সবচেয়ে অসহায় মুহূর্তে যদি পথে নেমে আসতে হয়, জীবনের সবচেয়ে হতাশার মুহূর্তে নিজের জন্য না, বরং সন্তানদের জন্য যদি নিজেকেই ঢাল হয়ে দাঁড়াতে হয়, তবুও তুমি অসহায় কেউ নও, কারণ তোমার মনে সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আছে। যদি তোমার যাওয়ার আর কোনো পথ খোলা না থাকে, তবুও তুমি খাঁচায় বন্দি অসহায় কেউ নও, কারণ কেউ না কেউ তোমার পাশে অবশ্যই আছে। অসহায়ত্ব যা খুঁজছ তা চোখের সামনে আছে জানা সত্ত্বেও সময়ের অভাবে খুঁজে বের করতে না পারাই হলো অসহায়ত্ব। অসহায়ত্ব কোনো উত্তর খুঁজে না পাওয়া এক নিঃসঙ্গ অনুভূতির নাম। জীবনে চলার পথে হয়তো অনেক বাধাই তোমার সামনে আসবে, আসল বাধা হলো তোমার সেই জীবন যা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, না তোমাকে ছেড়ে যাচ্ছে, না তোমাকে স্বস্তি দিচ্ছে, বরং তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। পেয়েছি আঙ্কেল, যা খুঁজছিলাম পেয়ে গেছি। 4 নাম্বার লোক শেরদার, ওর কাছে একটা ক্যাসেট আছে, সিসি ক্যামেরার ক্যাসেট, মানে সেই ডাকাতের ভিডিও। আলী এখন ওটা খুঁজছে। আঙ্কেল, আমার কথা শুনছেন? এখনো শুনতে পাচ্ছি বাবা, বলে যাও। বলুন তো আলীকে কি ফাঁসিতে ঝুলাতে পারে? কি? ও মানুষ খুন করছে এমন ভিডিও যে ক্যাসেটে আছে। এর মানে বুঝতে পারছেন তো? এর মানে কি? এর মানে এটাই সেই পথ, আমার মুক্তির যে পথ খুঁজছিলাম। এর মানে এখন চাইলে সব শেষ করতে পারবো, ওমরকে নির্দোষ প্রমাণ করতে পারবো। ধরো যে ক্যাসেটটা পেলাম, তাহলে কি সব ছেড়ে দেবে? জানি না আঙ্কেল, কি করব, আগে ক্যাসেটটা তো পাই। নিশ্চয়ই পাবো বাবা, নিশ্চয়ই পাবো। পাওয়ার পর কি কিছু বদলাবে? বদলাবে না মানে কি আঙ্কেল? কি না বদলাবে? সবকিছু বদলে যাবে। আমাকে আর এইজেল হয়ে থাকতে হবে না, ওমর হয়ে ফিরবো আমি। সবকিছু বদলে যাবে। ওই ক্যাসেটটা ধরো হাতে পেলে, তারপর কি করবে? ওটা লুকিয়ে রাখবে নাকি সব ফাঁস করে দেবে? জানি না কি করব। আপনি এসব প্রশ্ন এখন কেন করছেন? আপনিই তো বলেছিলেন আমাদের একটা ট্রাম্প কার্ড দরকার। এটাই সেই ট্রাম্প কার্ড, যে সমাধানটা খুঁজছিলাম এটাই সেই সমাধান। ভিডিওটা ফাঁস করলে কত বছর জেল হবে এদের? 10 বছর বা তারও কম, হয়তো বা সবার জেলও হবে না। বাবা, আমি তোমাকে হতাশ করতে চাইনি, শুধু তোমাকে বাস্তবতার মুখোমুখি করছি। এটাই বাস্তবতা আঙ্কেল। আমি কোনো খুনি না, কোনো অপরাধী না, আমি এইজেলও না। এটাই হচ্ছে বাস্তবতা। ওই ক্যাসেটটা তুমি খুঁজে পেলে, সেটা শুধু সমাধানই না, সমস্যাও হবে। কিন্তু আমরা শুধু সমাধান খুঁজছি, তাই না? সেই সমাধান খুঁজে বের করবই। বলো, কি পেয়েছো? ওই শেরদার ক্যাসেটটা কোথাও লুকিয়ে রেখেছে, নিরাপদ কোনো স্থানে। কিন্তু কোথায়? এই লোক ক্যাসেটটা কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। লোকটা আসলে কেমন ভাই? অমানুষ বললেও কম হবে। শয়তানও আসলে ওর কাছে হার মানবে। কোনো বাসা বাড়ি নেই, হোটেলে হোটেলে থাকে, ফাঁদ পাতে, আর সেই ফাঁদে শিকারকে ফাঁসায়। শিকার ধরতে নিজের মেয়েদের ব্যবহার করে। কেন?
ওদের ভালোবাসাকে কাজে লাগায়, ওদের সৌন্দর্যকে কাজে লাগায়। এক জায়গায় বেশি দিন থাকে না, হাত পেতে সেখান থেকে আস্তে কেটে পড়ে। বাসা নেই, ঠিকানা নেই, বিশ্বাস করে এমনও কেউ নেই। কি আছে তাহলে ওর জীবনে? তাহলে আর কি বা আছে? এই ধরনের মানুষ নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, নিজের মেয়েকেও না। এরা নিজেদের স্বার্থে সবাইকে ব্যবহার করে, সবাইকে, নিজের মেয়েকেও। সিন্ডি, ভাই, ওর থাকার কোনো জায়গা নেই, কিন্তু এই গাড়িটা, ওর জীবনে আর কিছু না থাকলেও এই গাড়িটা আছে। তা তো আছেই, এই গাড়িটাই ওর একমাত্র সম্বল। এখানে আমি নিশ্চিত ওটা এখানেই আছে। শহরের অন্য প্রান্তে। আপনার লোক আছে ওখানে? আমি যাচ্ছি, কেউ ওখানে থাকলে ফোন দিন। না না, কেউ নেই। নেই? নেই, কিন্তু আমি দেখি কি করা যায়। একটা উপায় বের করবই। তুমি এখন যাও, জলদি। আঙ্কেল। হ্যাঁ, সেই সময় এসেছে আঙ্কেল, শেষ করার সময়। 12 বছর আঙ্কেল, 12টা বছর। আমরা এবার অবশেষে এই সবকিছু রীতি টানবো। হ্যাঁ, তুমি যাও, দেখি কি করা যায়। যাও যাও। আঙ্কেল। হ্যাঁ, আপনাকে কখনোই ধন্যবাদ জানানো হয়নি। কি অদ্ভুত, তাই না? শেষটা দেখি, পরে ধন্যবাদ দিও। না আঙ্কেল, এসবের শেষ যখনই হোক না কেন, আপনাকে ধন্যবাদ। কষ্টের অবসান ঘটাতে না পারা আসলে অসহায়ত্ব না। একজনের জন্য যা স্বস্তির, অপরের জন্য যখন তাই কষ্টের হয়ে দাঁড়ায়, সেটাই হলো সত্যিকারের অসহায়ত্ব। ওটা কোথায় ভাই? কোন পার্কিং লটে? আলী ভাই, আলী ভাই। হ্যালো। হ্যালো, আমি ড্রাইভার নাসি। শুনলাম আমাকে প্রয়োজন। আমার তোমাকে প্রয়োজন নেই, তোমার আমাকে প্রয়োজন। আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার কিসের প্রয়োজন? তার মানে কি চিনতেও চাইবে না? ট্যাক্সির মিটার অফ করে লম্বা একটা ড্রাইভে আমাকে কোথাও নিয়ে যেতে চাইবে না? এর বিনিময়ে নিজের হাতে মোটা অঙ্কের টাকা দেখতে চাইবে না? এরপর যেন আর আমাকে কোনোদিন দেখতে না হয়, সেটাও দেখতে চাইবে না? কোথায় যেতে চান? তুমি প্রতিদিন এজেলকে কোথায় নিয়ে যেতে? কবরস্থানে। যৌবনের দিনগুলোতে ভাবতাম হাতের আঘাতে পাথরও চূর্ণ বিচূর্ণ করা সম্ভব, কিন্তু এখন বয়স হয়েছে। আমার সামনে এখন অভেদ্য কঠিন পাথর, কিন্তু হাতে সময় খুবই কম। আমার 2 সন্তান, আগুনে পোড়া ছাই থেকে একজনের পুনর্জন্ম, ওর চোখে মৃত্যুর ছায়া। অপরজনকে কখনো দেখিনি, কিন্তু আমি জানি মৃত্যু ওকেও তাড়িয়ে বেড়াচ্ছে। আমি রামিজ কারায়েসকে এক দীর্ঘ জীবন পার করে এসেছি। যদিও জীবন চলার সেই পথটা মসৃণ ছিল না। আমার সামনে এখন 2টো পথ খোলা, কিন্তু সমাধানের পথ শুধু একটাই।
এসো। আঙ্কেল, ওনাকে চত্বরে পেলাম, আপনাকে খুঁজছিলেন। এখানে বসুন। ওমর আমার ছেলে, আপনার সাথে জেলে ছিল শুনেছি। ঠিক শুনেছেন। আপনি নাকি ওর গুরু ছিলেন, আপনার কথা শুনতো। ঠিক শুনেছেন। শুনেছি আপনার অনেক ক্ষমতা, চাইলেই অনেক কিছু করতে পারেন। তাহলে আমাকে সাহায্য করুন, আমার ছেলেকে বাঁচান, ওকে থামতে বলুন, বাড়ি ফিরে আসতে বলুন, না হয় ওরা ওকে মেরে ফেলবে। কিন্তু এসব তো আমার হাতে নেই। নিশ্চয়ই কোনো উপায় আছে, আপনি চাইলেই বের হবে। আপনার যখন এতই ক্ষমতা, আপনি নিশ্চয়ই পারবেন, ওকে থামাতে পারবেন। ওকে সাহায্য করুন। সাহায্য করবেন না? আপনার কি সন্তান নেই? ওমর আমারও সন্তান। না, আপনার সন্তান, আপনার নিজের সন্তান নেই? সন্তান হারানোর কষ্ট কেমন জানেন? জানি। আমার 3 ছেলে ছিল, মারা গেছে। কিভাবে? যাকে জিজ্ঞেস করবেন সবাই বলবে আমি ওদেরকে মেরে ফেলেছি। আপনি মেরে ফেলেছেন? হ্যাঁ, আমি মেরে ফেলেছি। আপনি মেরে ফেলেছেন? কেমন মানুষ আপনি? আমি সেই মানুষ যে নিজের হাতেই নিজের রক্ত ঝরিয়েছি। আসলেই আমি এমন নিষ্ঠুর মানুষ মেলিহা আপা। আমার ছেলে ওমর? ওমর আমারও ছেলে, ওই এখন আমার একমাত্র ছেলে। ওকে মেরে ফেলবেন? কেমন মানুষ আপনি? কার কাছে এলাম আমি? আমি তো এসেছিলাম একটু সাহায্যের আশায়। আমার ছেলেকে মারবেন? তা হবে না, দেব না, দেব না। আমি আমার ছেলেকে মারতে দেব না, ওকে স্পর্শ করতেও দেব না, এবারটা হতে দেব না। আমার ছেলেকে মেরে ফেলতে দেব না। তুমি আজরাইল, মারতে হলে তুমি আমাকে মারো, আমাকে মেরে ফেলো, ওকে মারতে দেব না, দেব না। আমি ওই কবরের কাছে আর ফিরে যাব না। ওই কবরে আমাকে রেখে এসো, আমাকে। শুনেছো আজরাইল? শুনেছো? তুমি আমাকে নিয়ে যাও। কি চাও তুমি? যা চাও তাই দেব, নিজের জীবন দেব, কিন্তু আমার ছেলেকে দেব না। ওমর ঘরে ফিরবে। ও আমাকে বলেছে, ও বলেছে আম্মা আমি ফিরে আসবো। আমাকে নাও, ওকে ছাড়ো, ওকে ওর পরিবারের কাছে ফিরতে দাও। দয়া করো, দয়া করো। তুমি যেই হও, তুমি যাই চাও, আমাদের দয়া করো। আমার ছেলেকে নিও না। না, আমি আজরাইল না আপনার ছেলের জীবন কেড়ে নিতে পারি, আর না তা ফিরিয়ে দিতে পারি। পারি না। পারো? না, পারি না। পারো। তুমি চাইলেই কোনো উপায় বের করতে পারো, ওকে বাঁচাতে পারো। পারো, পারো, পারো। পারি না। ওই ইজেল প্রতিদিন কার কবরে যেত জানি না, তবে ওখানে গিয়ে কাঁদতো। তোমাকে কখনো কিছু বলতো না? আমাকে না, তবে নিজেকে বলতো। কি বলতো? আম্মা আমি বেঁচে আছি এমন কিছু। জলদি যাও, জলদি।
এত তারা কেন? কবর থেকে উঠে পালাবে? তুমিও সব বুঝবে না নাসি। এই রাতে কবরস্থানে কে যাচ্ছে যদি শুনতে পেত, উঠে আসলেই পালাতো। আসলে তুমি যে পথেই বেছে নাও না কেন, সেটাই তোমার সমাধান। তবে সত্যিকারের অসহায় সেই, যার বেছে নেওয়া পথটাই তার গলার কাটা হয়ে দাঁড়ায়। যখন কিছুই করার থাকে না তখন মেনে নেয়াই উত্তম। সত্যিকারের অসহায় সেই, যে নিজেকে বারবার প্রশ্ন করে যা করেছে তা আসলেই যথেষ্ট ছিল কিনা। এখানে কোন কবর? ওদিকে? এখানেই দাঁড়াও, ফিরে এসে তোমার হিসেব চুকিয়ে দেব। কোথায় যাচ্ছ? হ্যালো, এই হ্যালো, স্বাগতম ভাই। পথে কষ্ট হয়নি তো? শুনলাম তুমি নাকি কিছুর খোঁজ করছো। কবরে কেউ কি কিছু খোঁজ করে বলো? কারো আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কি বা করার আছে, তাই না? সমস্যা হচ্ছে ভাই,
কেউ কেউ কখনো কখনো অন্যের আত্মার শান্তির খোঁজ করতে গিয়ে নিজের আত্মাকেই অশান্তির মুখে ঠেলে দেয়। কে তুমি? আমি কে? চোখ তুলে তাকাও, 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 তোমার গাড়ির নতুন মালিক।